বন্ধুরা, এই বর্ষায় ডাল কাটিং করে প্রচুর প্রচুর জবা ফুলের চারা তৈরি করতে পারেন। দেখুন আমার এই যে জবা ফুলটা, একটা জবা ফুলে আমার মুখটা পুরো ঢেকে গিয়েছে। তাহলে ভাবুন জবা ফুলটা কতটা বড়। দেখেছেন এই যে জবার গাছটা, আমি কিন্তু এটা ডাল বসিয়েই করেছি। হ্যাঁ বন্ধুরা, সেই সময় আমি কিন্তু এই যে একটা হাইব্রিড জবার ডাল আমার দাদার ওখান থেকে নিয়ে এসেছিলাম। বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে একটা ডাল সংগ্রহ করে আমি বসিয়েছি আমার এখানে মাটিতে। তো সেই মাটিতে কত সুন্দর গাছ হয়েছে, আর তাতে জবাও হয়েছে। দেখুন প্রায় প্রতিদিনই এই গাছটাতে কিন্তু একটা বা দুটো ফুল ফুটতেই থাকে। সত্যি এই বর্ষার সময় জবাগুলো কিন্তু দারুণ ফুটে। তারপর যদি আবার এত বড় জবা হয় তো কথাই নেই। জবাটার রঙটা এতটাই সুন্দর যেন মনে হয় মা কালীর চরণে সমর্পিত হওয়ার জন্যই এদের ফোটা। এটা কালী মায়ের খুব প্রিয় ফুল। এই যে কালী মায়ের ঠিক জিভের মতো দেখতে এই যে লাল জবা, এটাই তো কালী মায়ের চরণে সমর্পণ করা হয়। মায়ের অতি প্রিয় ফুল এই লাল জবা। যদিও এটা হাইব্রিড, দেশি জবাও রয়েছে, দেশি জবাও আপনাদের সামনে দেখাবো। তবে এই যে হাইব্রিড জবাটা দেখুন কি অপূর্ব সুন্দর। আপনারাও চাইলে কোথা থেকেও একটা এরকম জবার ডাল সংগ্রহ করুন এবং সেই জবার ডালটি মাটিতে বসিয়ে দিন। কোনো অ্যালোভেরা জেল দেওয়ারও প্রয়োজন নেই, কোনো রুট হরমোনও দেওয়ার প্রয়োজন নেই। যখন টিপটিপ বর্ষা হবে সেই সময় বসাবেন, অর্থাৎ 2-3 দিন পর পর বর্ষা হচ্ছে সেই সময় ডালটা বসিয়ে দিন। খুব সহজেই কিন্তু জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। বর্ষাকালে উপযুক্ত সময় চারা তৈরির। হ্যাঁ, এই বর্ষার সময় যত খুশি গাছের চারা আপনারা তৈরি করুন। শুধুমাত্র যে জবার তৈরি করবেন এমনটা না, গন্ধরাজ, টগর, বেল, জুঁই, করবী সব কিছু চারা আপনারা তৈরি করুন। আমি কিন্তু এই চারাটা তখন গরমকালে লাগিয়েছিলাম। এই যে দেখুন কত ডাল সংগ্রহ করে নিয়ে এসেছিলাম আর আমি লাগিয়েছিলাম। গরমের সময় গাছগুলো করতে একটু কষ্ট হয়, তবে বর্ষার সময় কোনো ব্যাপার না। এই যে এই গাছটা দেখছেন, এটা একটা দেশি জবার গাছ, এইটাও আমার ডাল থেকে তৈরি। দেখুন জবা ফুলটা। তাই আপনাদের বলবো আপনারা ডাল বসান, ডাল বসালে সুন্দর গাছ হয়। আর ডাল বসিয়ে দিলে বিনা যত্নে বিনা পরিচর্যায় আপনি কিন্তু প্রতিদিন প্রচুর প্রচুর ফুল পেতে পারেন। তাই ডাল বসানো উচিত। এবং মাটিতে বসালে তো কোনো যত্নই লাগে না, ও তো আপনা আপনি হতে থাকে। তবে টবে বসালে একটু পরিচর্যা করতে হয়। ছাদ বাগানে ছোটো ছোটো টবেও কিন্তু খুব সুন্দর জবার গাছ হয়। ছাদ বাগানে ছোটো ছোটো টবে জবার গাছ করতে গেলে কি করবেন তাও বলছি। মাঝে মাঝে গুঁড়ো খোলটা গাছের গোড়ায় দেবেন, আর সবজির খোসা দিলেন। যদি বেশি ফুল পেতে চান তাহলে পটাশিয়ামযুক্ত খাবার তো দিতেই হয়। পটাশিয়ামযুক্ত খাবার যদি আপনারা রাসায়নিক হিসেবে দেন তাহলে 10-26 দেওয়াই যায়। আর যদি ভাবেন রাসায়নিক দেবেন না তাহলে কলার খোসা দিন। বাড়িতে যে ফলগুলো আসে ওই ফলগুলো খেয়ে তার খোসাগুলো গাছের গোড়াতে ফেলুন, অর্থাৎ টবের মাঝে দিন। আর ভাতের মাড়, ভাতের ফ্যান, সবজির খোসা এগুলো দিতে থাকুন। অল্প পরিমাণে খোল ভিজিয়ে রেখে সেই জলটা পাতলা করে দিন। এতেই কিন্তু প্রচুর ফুল হবে। মাটিতে কোনো প্রকার যত্ন লাগে না, কোনো সার লাগে না, বিষ লাগে না, কিন্তু টবে একটু যত্ন লাগে। টবে প্রতিদিন জল দিতে হবে, প্রয়োজনে সারও প্রয়োগ দিতে হবে এবং ওষুধও প্রয়োগ করতে হবে। কীটনাশক হিসেবে নিম অয়েল ব্যবহার করাই ভালো। আমি কিন্তু কোনো রকম কোনো কীটনাশক ইউজ করিনি। তবে আপনারা যারা কীটনাশক ব্যবহার করতে চান তারা নিম অয়েলটা ব্যবহার করতে পারেন। অথবা আমি মাঝে মাঝে যেটা আমার গাছের কীটনাশক হিসেবে প্রয়োগ করি সেটা হচ্ছে একটু অল্প করে 1 চিমটি সার্ফের গুঁড়ো বা শ্যাম্পু। অল্প একটু শ্যাম্পু নিলাম আর তার সঙ্গে নিলাম গুঁড়ো হলুদ, আর যদি পারেন একটু খাবার সোডা। ব্যাস, এটা দিয়ে আপনি 1 বালতি জল গুলে নিন, অল্প পরিমাণে দেবেন, দিয়ে আপনি ওই জলটা দিয়ে গাছগুলোকে ধুইয়ে দিন। দেখবেন যত পোকা আছে, মিলিবাগ আছে, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকটাই নষ্ট হয়। ওই যে সার্ফের জল বা শ্যাম্পুর জল তাতেই কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন একটা ফুলেই আমার সাজিটা ভর্তি, দেখছেন পুরো সাজিটা একটা ফুলে কতটা জায়গা নিয়ে নিয়েছে। তো এটা তো হাইব্রিড জবা, দেশি জবাগুলো একটু ছোট হয়। হাইব্রিড জবাগুলো কিন্তু সত্যিই যেমন সুন্দর রং, যেমন সুন্দরের রূপ, তেমন কিন্তু আকারেও বড় হয়। এরকম কিছু জবা ফুল রাখলে বাগানটা কিন্তু সত্যিই মনোরম লাগে। কি অপূর্ব সুন্দর লাগে বাগানটার দৃশ্য, সত্যি মুখ ফিরিয়ে থাকা যায় না। এ তো
একদম মানে এতটাই ভালো লাগে যে কি বলবো। তো যেটা বলছিলাম, আগে যখন ছোট ছিলাম আমার দিদাকে দেখেছি কোনো গাছে পোকামাকড় লাগলে সার্ফের জল গুলিয়ে সেই গাছটাকে ধুইয়ে দিতে, ভালোভাবে ধুয়ে দিত। খুব অল্প পরিমাণে সার্ফ নিত, বেশি নিলে গাছ আবার মারা যাবে। অল্প পরিমাণে নিয়ে গাছগুলো ধুয়ে দিত। তা আমিও একবার সেই হিসেবে আমাদের গাছে শুঁয়োপোকা লেগেছিলো, সজনা গাছে। সজনা গাছ মানেই যারা আমরা গ্রাম বাংলায় থাকি তারা প্রত্যেকেই জানি সজনে গাছে প্রচুর পরিমাণে শুঁয়োপোকা হয়। তো আমি একবার ওই সার্ফের জল গুলিয়ে শুঁয়োপোকাগুলোতে দিয়ে দিয়েছিলাম। দেখলাম সত্যিই কিন্তু সব শুঁয়োপোকা মারা গিয়েছে। তো এটাই আমার নিজের সেই ছোটোবেলায় শিক্ষা। আসলে কেউ আমরা জন্মের আগে মাতৃগর্ভে শিখে আসি না। এই বাস্তব, এই প্রকৃতি, এই পরিবেশের কাছ থেকেই আমরা কিন্তু শিখে চলি প্রতিনিয়ত। পরিবেশ বা প্রকৃতি আমাদেরকে কিন্তু শেখায় সর্বদা। আর আমাদের এই যে প্রাকৃতিক পরিবেশ, এর থেকে বড় শিক্ষক আমাদের জীবনে আর কেউ নেই। তাছাড়া বাস্তবতা থেকে আমরা প্রতিদিনই কিন্তু কিছু না কিছু শিক্ষা নিয়েই থাকি। প্রতিদিন যে জ্ঞান আমরা আহরণ করি, যে ভাবে আমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়, তা কিন্তু পুঁথিগত শিক্ষা দ্বারা হয় না। বাস্তবতার থেকেই বড় শিক্ষক আমাদের জীবনে আর কেউ নেই। দেখুন, এই যে জবার ডালগুলো মাটিতে বসিয়েছিলাম, এই যে টবের মধ্যে দেখেছেন কি সুন্দর সুন্দর নতুন চারা গাছ তৈরি হয়ে গিয়েছে। তাই আপনাদের বলবো আপনারা এইভাবে মাটিতে বসিয়ে দিন। আমি কিন্তু সাকসেস, এবং আপনাদের এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি যে দেখুন আমি জবা ডালগুলো শুধুমাত্র মাটিতে বসিয়েছি আর সাকসেস হয়েছি। এই দেখুন এখানেও রয়েছে। ওই যে ফুলটা তুলে নিলাম। টবের মধ্যে শুধু মাটিতে তো জবা গাছ হয়, এটা তো আপনাদের দেখালাম প্রমাণ হিসেবে, আবার বালিতেও হয়। এই যে দেখুন বালিতে দেখেছেন এই যে গাছগুলো, এগুলো কিন্তু আমার সম্পূর্ণ বালিতেই বসানো রয়েছে। আর দেখুন শুধুমাত্র বালিতে শুধু জবা গাছ নয়, এখানে গন্ধরাজ, টগর সব রকমের ডাল দেওয়া রয়েছে। আর দেখুন আমি কিন্তু সাকসেস। তাই বলবো আপনারা শুধুমাত্র বালিতেও এভাবে ডাল কাটিং করে বসিয়ে নিতে পারেন। এভাবে ডাল কাটিং করে বসিয়ে দিলে বালির মধ্যেও কিন্তু গাছগুলো হয়ে যায়। খুব সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন এই গাছগুলো হয়। তাই বলবো আপনারা এভাবে ডালগুলো তৈরি করুন, বা প্রত্যেক একটা ডাল সংগ্রহ করে বালিতে বসিয়ে দিন। খুব সহজ হয় বালিতে। মাটিতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু বালিতে এতটা সময় লাগে না। বালিতে 15 দিনও লাগে না গাছগুলো নতুন ডাল তৈরি হওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন যে কিভাবে আমি জবার গাছগুলো তৈরি করেছি। আপনাদের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যে কিছু ডাল সংগ্রহ করবেন, করে আপনারা ডালটাকে কেটে, যদি অ্যালোভেরা জেল পান ভালো, যদি রুট হরমোন থাকে আরও ভালো, যদি কিছু না থাকে তাহলে শুধুমাত্র মাটিতে বসান বা শুধুমাত্র বালিতে বসান। মাটির থেকে বালিতে কিন্তু খুব ভালো হয়। তো এই যে দেখুন আবারও ফুলটা নিয়ে চলে এসেছি। দেখেছেন কতটা বড়, দেখুন আমার দুটো হাতে কিন্তু ফুলটা ধরতে পারছি না। ফুলের পাপড়িগুলো দেখেছেন কতটা করে বড়, দেখুন সত্যিই কিন্তু এত বড় ফুল। আর এই জবাটা দেখতেও আমার খুব সুন্দর লাগে। আর এটা এতটাই আনন্দ দেয় যখন নিজের বাগানের ফুল তুলে ঠাকুরকে অর্পণ করি, সে আনন্দ বলে বোঝাবার না। যে এই মানে এইভাবে যে ঠাকুরের চরণে অর্পণ করে সেই জানে। তবে আমি আবারও সব ফুল তুলতে পারি না, কিছু ফুল রেখে দিই, মাঝে মাঝে তুলি। এই যেমন আজকে ভিডিওটা করব বলে সমস্ত জবাগুলো তুললাম, কিন্তু আমি প্রতিদিন জবা ফুলগুলো তুলে নিই না। আসলে গাছে ফুল রাখতে হয়। আমি ছোটোবেলায় আমার জেঠিমা, মা সবার কাছেই শুনেছি যে গাছে নাকি ফুল রাখতে হয়, গাছের সব ফুল তুলে নিতে নেই। তো সেই হিসাবে আমরাও কিন্তু সব ফুল তুলি না, গাছ নাকি তাতে কষ্ট পায়। আসলে প্রকৃতিতে এই ফুলটা থাকলে দেখতে গাছগুলো ভালো লাগে, এই জন্যই রাখা। আর আমিও তাই জন্য রাখি। আবার কিছু ফুল ঠাকুরের চরণেও সমর্পণ করতে ইচ্ছে হয়, তাই কিছু ফুল আবার ঠাকুরের চরণে দিই। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।